জয় যিশু বন্ধুরা, মানসিক শক্তি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আপনারা কি জানেন, যিশু খ্রিস্ট আমাদের জীবনের জন্য অসংখ্য মূল্যবান শিক্ষা দিয়ে গেছেন। আজ আমরা সেই পরমপিতার বিশেষ কিছু পবিত্র বাণী শ্রবণ করব, যা আমাদের পথ দেখাবে। পরমপিতা যিশু আমাদের প্রভু বলেছেন, ভয় পেও না, কারণ আমি তোমার সাথে আছি। আমি তোমাকে শক্তি দেব, আমি তোমাকে সাহায্য করব। যারা আমাতে নির্ভর করে তারা ঈগলের মতো ডানা মেলে উড়বে। তারা ক্লান্ত হবে না, দুর্বল হবে না। যদি ঈশ্বর তোমার পক্ষে থাকেন, তবে কেউ তোমার বিরুদ্ধে দাঁড়াতে পারবে না। প্রভুর আশীর্বাদ দুঃখ ছাড়া সম্পদ এনে দেয়। ঈশ্বর কখনো তোমাকে একা ছেড়ে দেবে না, কখনোই তোমাকে পরিত্যাগ করবেন না। আমি তোমাদের জন্য পরিকল্পনা করেছি, যা মঙ্গলের জন্য, ক্ষতির জন্য নয়। যদি তুমি বিশ্বাস করো, তাহলে সমস্ত কিছু সম্ভব। সত্যিকারের শান্তি কেবল ঈশ্বরের কাছেই পাওয়া যায়। তোমার সমস্ত দুশ্চিন্তা ঈশ্বরের কাছে সমর্পণ করো, কারণ তিনিই তোমার যত্ন নেন। যারা মন থেকে খোঁজে তারা ঈশ্বরকে পাবে। তোমার হৃদয়ে দুশ্চিন্তা করো না, ঈশ্বরের ওপর বিশ্বাস রাখো। যে মানুষ সোজা পথে চলে সে কখনো ডরায় না। প্রভু তোমার রক্ষক, তিনিই তোমার ছায়াস্বরূপ আছেন। প্রভুর বাক্য নির্ভরযোগ্য, তিনি যা বলেন তা তিনি পূরণ করেন। যে ঈশ্বরের ওপর নির্ভর করে সে কখনো লজ্জিত হয় না। যদি তুমি ঈশ্বরের রাজ্য ও তার ধার্মিকতা খোঁজো, তাহলে সব কিছু তোমার জন্য জোগানো হবে। তুমি তোমার সমস্ত মন দিয়ে প্রভুর ওপর নির্ভর করো এবং নিজের বুদ্ধির ওপর ভরসা করো না। যে ধৈর্য ধরে অপেক্ষা করে সে ভালো ফল পায়। প্রভু তোমার হাত ধরেছেন, তাই ভয় পেও না। ঈশ্বর সেই ব্যক্তি যিনি তোমাকে নিরাশ করেন না, বরং তোমার পথ উজ্জ্বল করেন। তোমরা একে অপরকে ভালোবাসো, কারণ ভালোবাসা ঈশ্বরের কাছ থেকে আসে। ভালোবাসা ধৈর্যশীল ও দয়ালু। এটি ঈর্ষা করো না, অহংকার করে না, গর্বিত হয় না। যে অন্যদের ক্ষমা করে সে নিজেও ঈশ্বরের ক্ষমা পায়। তোমার শত্রুকেও ভালোবাসো এবং তাদের জন্য প্রার্থনা করো। অন্যদের প্রতি সদয় হও, যেমন ঈশ্বর তোমার প্রতি দয়া করেছেন। সত্যিকারের বন্ধু সবসময় ভালোবাসে এবং দুঃসময়ে সহায়তা করে। তোমাদের কথা সবসময় কৃপাপূর্ণ ও মধুর হোক, যাতে তা অন্যদের উপকারে আসে। সত্য তোমাদের মুক্তি দেবে, তাই সর্বদা সত্যের পথে থেকো। প্রভুর ভালোবাসা চিরন্তন এবং তার বিশ্বস্ততা প্রজন্ম থেকে প্রজন্মে বিরাজ করে। ভালোবাসা অপরাধের পর্দা ঢেকে দেয়। যারা শান্তির জন্য কাজ করে তারা ঈশ্বরের সন্তান বলে পরিচিত হবে। একজন সত্যিকারের বন্ধু সবসময় পাশে থাকে এবং ভাইয়ের মতো সহায়ক হয়। যারা অন্যদের প্রতি দয়া করে তারা নিজেরাও দয়া পায়। যদি তুমি অন্যদের অপরাধ ক্ষমা করো, তাহলে স্বর্গীয় পিতাও তোমাকে ক্ষমা করবেন। সবার সাথে শান্তিতে বাস করার চেষ্টা করো। যে হৃদয় থেকে ভালোবাসে সে সত্যিকারের সুখ পায়। তোমাদের মধ্যে যদি কেউ দুর্বল হয়, তাহলে অন্যরা তাকে সাহায্য করুক। তোমরা কষ্টে থাকলেও সাহস রেখো, কারণ আমি এই পৃথিবী জয় করেছি। সকল পরিস্থিতিতে ঈশ্বরকে ধন্যবাদ দাও, কারণ এটি তার ইচ্ছা। যারা ধৈর্য ধরে অপেক্ষা করে তারা প্রভুর আশীর্বাদ লাভ করে। যে বিনম্র সে সম্মানিত হবে, আর যে অহংকারী সে পতিত হবে। শান্তিপূর্ণ মন শরীরকে সুস্থ রাখে, কিন্তু ঈর্ষা আত্মাকে নষ্ট করে। প্রভুর সঙ্গে থেকো, আর তিনি তোমার পথকে দৃঢ় করবেন। সত্যিকারের জ্ঞান ঈশ্বরের ভয় থেকে আসে।
প্রভুর দয়া প্রতিদিন নতুন হয়, তার বিশ্বাসযোগ্যতা অসীম। যারা সত্যিকারের হৃদয়ে খোঁজে ঈশ্বর তাদের পথ দেখান। যে দান করে সে আরও বেশি পায়। ঈশ্বর তোমার পাশে রয়েছেন, তাই তুমি একা নও। প্রভুর পরিকল্পনা সবসময় তোমার মঙ্গলের জন্য, ক্ষতির জন্য নয়। তুমি তোমার সমস্ত চিন্তা তাকে দিয়ে দাও, কারণ তিনি তোমার যত্ন নেন। যে নিজেকে নম্র করে ঈশ্বর তাকে উচ্চস্থানে নিয়ে যান। শান্ত হৃদয় শরীরের জন্য জীবনদায়ী, কিন্তু ঈর্ষা আত্মাকে ধ্বংস করে। সত্যিকারের শান্তি কেবল ঈশ্বরের মধ্যে পাওয়া যায়। তোমরা আনন্দিত হও, সবসময় প্রার্থনা করো এবং সমস্ত কিছুতে ধন্যবাদ দাও। যে ব্যক্তি নিজেকে পরিচালিত করতে পারে সে শহর জয়ের চেয়েও শক্তিশালী। তোমাদের জন্য কিছু অসম্ভব নয় যদি তোমরা ঈশ্বরে বিশ্বাস রাখো। প্রভু তোমার আশ্রয় এবং যিনি তোমার সুরক্ষা দেবেন। তোমাদের হৃদয়ে শান্তি রাখো, কারণ আমি পৃথিবী জয় করেছি। প্রভু তোমার পথের আলো এবং তোমার পায়ের দীপশিখা। তোমার সমস্ত কাজ প্রভুর হাতে সমর্পণ করো, তাহলেই তা সফল হবে। যে পরিশ্রম করে সে তার ফল পাবে। প্রভুর পরিকল্পনা সর্বদা মঙ্গলের জন্য এবং আশার জন্য। দরিদ্রের সাহায্য করা মানে ঈশ্বরকে ঋণ দেওয়া, আর তিনি তার প্রতিদান দেবেন। তোমরা প্রথমে ঈশ্বরের রাজ্য ও তার ধার্মিকতা খুঁজে নাও, আর সমস্ত কিছু তোমাদের দেওয়া হবে। ঈশ্বর কখনো দেরি করেন না, তিনি সব কিছু তার নিখুঁত সময়ে করেন। যারা ধার্মিক পথে চলে তাদের পথ উজ্জ্বল সূর্যের মতো জ্বলজ্বল করে। যে সত্যিকারের আশ্রয় খোঁজে সে ঈশ্বরের ছায়ায় নিরাপদ থাকবে।